হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে শুরুতেই বাসা থেকে একদম বের হয়ে পড়ছি। কোথায় আসছি বলেন তো? আজকে আসছি বাসার কিছু বাজার করতে, সাপ্তাহিক বলতে পারেন, কারণ আগেই বাজার করা হয়েছে, আবারও কিছু কেনাকাটা করতে হবে, এই জন্য আবারও চলে আসলাম। আজকে চলে আসলাম আমার শাশুড়িকে নিয়ে একদম কাঁচা বাজারে। এসেই মাছের বাজারে একদম চলে আসছি। এখানে এসে মাছ খুঁজতেছিলাম যে কোন মাছ নেওয়া যায়, এটাই খুঁজতেছিলাম। খুঁজতে খুঁজতে একদম চলে আসলাম ইলিশ মাছের কাছে। আর এনার কাছ থেকে আমাদের মাছ কেনা হয়, আমার শাশুড়ি এখান থেকে মাছ কেনে। তো একদম সোজা চলে আসছি এই আঙ্কেলের কাছে। তো এখানে আমার শাশুড়ি মাছ খুঁজতেছিল। আর এখন তো ইলিশ মাছের দাম অনেক বেশি, তো ছোট ছোট মাছই অনেক প্রাইস বলতেছিল। তো আমার শাশুড়ি এখানে জিজ্ঞাসা করতেছিল কোনটা কোন মাছ। তো সর্বশেষে যে এই মাছটা পছন্দ হয়েছিল, এটা প্রায় 1200 টাকা কেজি ছিল। আর বাকি বড় বড় মাছ তো আরও বেশি টাকা কেজি ছিল। তো এই সাইজটা আমাদের পছন্দ হয়েছিল। তো এখান থেকে দুইটা মাছ নিলাম আমরা। আর এখানে তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম আমার শাশুড়ি কেনাকাটা করতেছিল। তো এখানে তারপর ইলিশ মাছ কেনার পর আরও মাছ কিনবো, তো এটাই খুঁজতেছিলাম। এখানে দেখি অনেক বড় বড় মাছ। আল্লাহ, মাছ দেখে তো আমার এত ভালো লাগতেছিল। বেশ কিনি না কিনি, কিন্তু বাজারে যে মাছ দেখতে, আরও অন্য কিছু বাজার দেখতে এত ভালো লাগে। তো এখানেও পাবদা মাছ নিব বলে এখানে দাঁড়াইছিলাম। তো এনার কাছ থেকে পাবদা মাছ নিলাম আমরা। তারপর আবার খুঁজতেছিলাম যে আর কি কি মাছ নেওয়া যায়, যেহেতু একটু সাপ্তাহিক বেশি বাজার করতেছি, তো অনেকগুলো মাছই নিব, তো এই জন্য খুঁজতেছিলাম। তারপর আবার চিংড়িও খুঁজে পেলাম। তো এখানেও আমার শাশুড়ি জিজ্ঞাসা করতেছিল কোনটার কোন দাম, কারণ এখানে অনেক ধরনের চিংড়ি ছিল, ছোট বড় সব কিছু মিলে। তারপর চিংড়িও নিলাম, পাবদা মাছও নিলাম। তারপরে মুরগির কাছে চলে আসলাম। একদম মুরগির কাছে এসে তো আল্লাহ, মুরগিগুলো দেখতে এত ভালো লাগছিল আমার। তো পছন্দ অনুযায়ী এখানে লাল মুরগি, তারপর ব্রয়লার মুরগি, দুইটা মুরগিও নিয়ে নিলাম এখানে। তারপর মুরগি পরিষ্কার করার জন্য ওনাদের কাছে রেখে আবারও বাজারে চলে গেলাম। কিছু শুকনা বাজার করব, তো এই জন্য এখানে আসা। এখানে ডাল, তারপর হুইল, পোলা চাল, রোস্টের মশলা, আরও অনেক কিছু নিব। তো ওখান থেকেও নিয়ে নিলাম। এত কিছু আসলে ভিডিও করা হয় নাই। তারপর ওখান থেকে নিয়ে সোজা রিক্সার একদম মেন রাস্তায় চলে আসলাম রিক্সা নেওয়ার জন্য। তারপর রিক্সাতে এই যে বাজারগুলো উঠিয়ে নিলাম। তারপর আমি আর আমার শাশুড়ি মিলে একদম বাসার দিকে রওনা দিয়ে দিলাম। এত কিছু আসলে ক্লিপ নেওয়া সম্ভব না। তো তারপর একদম এই যে ব্যাগ ভর্তি আজকে বাজার করে নিয়ে আসলাম। এটা একদম আমি নিচ থেকে 5 তলা পর্যন্ত নিজেই তুলেছি। একদম আমার অবস্থা মনে হচ্ছে খুবই খারাপ, ঘাম টাম বের হয়ে একেকার একটা অবস্থা। তারপর এখানে সব কিছু ঠিকঠাক আছে কিনা এই বাজারগুলো আমি খুলে খুলে দেখতেছিলাম যে হ্যাঁ সব কিছু আছে কিনা। তো একটা একটা করে বের করতেছিলাম। আর এটা তো মোস্ট ইম্পর্টেন্ট, রোস্ট আর বিরিয়ানির মশলা, কারণ এই দুটো ছাড়া মনে হয় আমাদের চলেই না। সবগুলো বাজারে আমি এখানে ঠিকঠাকভাবে একদম নিয়েছি কিনা এগুলোই দেখতেছিলাম। এখানে মাসকলাইয়ের ডাল, তারপর মুগের ডাল, সব কিছুই নিয়েছি। আর এইদিকে আমার অবস্থা মনে হচ্ছে খুবই খারাপ। 5 তলা থেকে একদম নিচ থেকে 5 তলা পর্যন্ত আমি ব্যাগ উঠাইছি। ব্যাগটা প্রচুর ভারী ছিল। তারপর এখানে আবার কাঁচা বাজারগুলো দেখতেছিলাম যে মাছগুলো কেমন হয়েছে একটু দেখি। এই যে ছোট্ট মনে হচ্ছে একটা ইলিশ মাছ, ভিডিওতে আরো ছোট লাগতেছে। তারপর এখানে আমার সবকিছু গোছানো একদম শেষ। এখন ফ্রিজে জাস্ট ভরে রাখবো। আজকে কোনো কিছুই কাটাকাটি করবো না। আজকে ব্লগ এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।